তো আজকে আমরা দর্শন করব, মানে আজকে আমরা তিরুপতির সাইট সিনগুলো দর্শন করব। তো প্রথমেই যে মন্দিরে এলাম সেটা হলো দেবী পদ্মাবতীর মন্দির। দেবী পদ্মাবতীর মন্দির দিয়ে আমরা শুরু করলাম। তারপরে চলে এলাম আমরা কপিলেশ্বরম মন্দিরে। जय श्री कृष्ण जय श्री कृष्ण जय लाला जय हो प्रभु जय हो प्रभु जय हो। এখানে এসে আমরা ইস্কন মন্দির দর্শন করলাম, আর ইস্কন মন্দিরে যে রেস্টুরেন্ট আছে ওখানেই আমরা লাঞ্চ সারলাম। তারপর লাস্ট মুহূর্তে বলে ভগবানের কৃপা থাকলে সব হয়, তা লাস্ট মুহূর্তে আমরা গোবিন্দ স্বামী মন্দির দর্শন করলাম একবার লাস্ট মুহূর্তে। গুড মর্নিং বন্ধুরা, গোবিন্দা গোবিন্দা। তো আজ আমাদের তিরুপতিতে দ্বিতীয় দিন। তো আজকে আমাদের তিরুপতিতে মানে দর্শন যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা দর্শন করব। তো আমরা হোটেল থেকে স্নান করে বেরিয়ে পড়েছি। তারপর রাস্তার ধারে একটা ধাবাতে আমরা আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর জানো তো আমি আগেও বলেছি দক্ষিণ ভারতের খাবার আমাদের সবার খুব প্রিয়। তো এই জন্যই ধোসা বড়া দিয়ে আজ আমরা রাস্তার ধারেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর একটা অটো ভাড়া করে নিলাম যে সাইট সিনগুলো দেখার জন্য। এখানে যে সাইট সিনগুলো আছে আমাদের যেহেতু সারাদিন, কালকে আমাদের ফেরার ট্রেন, তো সারাদিন আমাদের হাতে আছে। তো আমরা সময় নিয়ে সব দর্শনীয় স্থানগুলো ভালো করে দর্শন করে নেব। তবে আজকে গরমটা খুব এখানে, আর ক্লান্তও লাগছে। আর দেখতে পাচ্ছ রাস্তাগুলো চারদিক কত সুন্দর, খুব সাজানো গোছানো। তো আমরা যে প্রথম মন্দিরটা দর্শন করবো সেটা হচ্ছে পদ্মাবতী আম্মাবাড়ি মন্দির। তো আমরা এখন চলে এসেছি দেবী পদ্মাবতী আম্মাবাড়ি মন্দিরে। তো এই মন্দির তিরুপতি দর্শন করে যদি এই মন্দির দর্শন না করি তো তিরুপতি দর্শন বৃথা। তো চলে এসেছি এই জন্য আমরা তিরুপতির অন্যতম মন্দির দেবী পদ্মাবতী আম্মাবাড়ি মন্দিরে। তো এখানেও অন্য মন্দিরের মতো মোবাইল অ্যালাউড নয়। তো মোবাইল ব্যাগপত্র আমরা লকারে রেখে জুতো সব কিছু ওখানে লকারের মধ্যে রেখে চলে গেছিলাম। তারপর এখানে দুই ধরনের লাইন, মানে তিন ধরনের লাইন হয়। একটা নর্মাল মানে পয়সা ছাড়া, আর একটা হচ্ছে ফ্রি লাইন, একটা হচ্ছে 50 টাকা, আর একটা হচ্ছে 200 টাকা। তো আমরা 200 টাকার স্পেশাল এন্ট্রি টিকিট কেটেছিলাম এবং কেটে ভিতরে গিয়ে, ভিড় আছে কিন্তু খুব একটা ভিড় নেই যেহেতু মকর সংক্রান্তি বা পোঙ্গল চলছে। তো সেখানে গিয়ে ভিতরে গিয়ে একটা মন্দিরে প্রথমে আরতি হচ্ছিলো, ভোগ নিবেদন হচ্ছিলো, সেটা খুব ভালো করে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। তা সেটা আমরা ভালো করে দেখার পর আমরা মেন মন্দিরে যাই। সেখানেও দেবী পদ্মাবতীর খুব ভালো দর্শন হয়। আর এখানে মন্দিরের মূর্তিগুলো এত সুন্দর কি বলবো, সুন্দর করে গয়না মানে সোনার অলংকার দিয়ে সাজানো আছে যে চোখ ফেরানো যায় না। আর এখানকার ইতিহাসটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, মানে আমি যেটুকু জেনেছি ইউটিউব ঘেঁটেই বলতে পারো আর উইকিপিডিয়া থেকে। তো সেটুকু হচ্ছে যে দেবী পদ্মাবতী হচ্ছে আকাশ রাজার কন্যা। আকাশ রাজার কোনো সন্তান ছিল না। তো তিনি দীর্ঘ তপস্যা করে পদ্ম ফুলের মধ্যে, মানে পাশেই একটা পুষ্করণী আছে, সেই পুষ্করণী থেকে পদ্ম ফুলের মাধ্যমে দেবী পদ্মাবতীর জন্ম হয়েছিল। এই জন্য আকাশ রাজা ওনার নাম রাখেন দেবী পদ্মাবতী। আর তিরুপতি পদ্মাবতীকে বিয়ে করার জন্য দীর্ঘ 12 বছর তপস্যা করেন এবং তাদের বিবাহ স্থির হয়। কিন্তু আকাশ রাজা যেহেতু রাজা, আর তিরুপতি অত বড়লোক ছিলেন না, ধন সম্পত্তিবান ছিলেন না, এই জন্য প্রথমে রাজি হচ্ছিলেন না। তারপর রাজি হয়। আর তিরুপতি তখন ওই বিবাহ করার জন্য ভগবান কুবেরের কাছ থেকে ধন সম্পত্তি ধার নেন এবং এবং ভেঙ্কটেশ্বর তিরুপতি বালাজি মহারাজ কুবেরকে বলেন যে তার ভক্তরাই তার এই ঋণ শোধ করে দেবেন। আর এই জন্যে পৃথিবীর মানে ধনবান মন্দিরের মধ্যে তিরুপতির মন্দির একটা। আর তার ভক্তরা যদি তাকে 1 টাকা দান করে ভক্তদেরকে তিরুপতি 10 গুণ ফিরিয়ে যান, এটাই মান্যতা। তো আমরা এখন তিরুপতির মন্দিরেই আছি। আর একটা ইনফরমেশন হচ্ছে যে পদ্মাবতী একসময় তিরুপতি বালাজি মহারাজকে ফিরে যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু তিনি রাজি হয় নাই। তো সে তিরুমল্লার পাহাড়ে শয়িত অবস্থায় শুয়ে পড়েন এবং সেই পাহাড়ের টেক্সচার, মানে পাহাড়টা যদি তুমি দূর থেকে দেখো তাহলে সেটা দেখে মনে হয় যেন বিষ্ণু শয়িত অবস্থার মুখের মতন। তো আমাদের এখন তিরুপতি পদ্মাবতী মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা এখন চলে এসেছি কপিলেশ্বর মন্দিরে। তো এখানে এসে আমরা সামনে একটা হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরের হনুমানজির মূর্তি দর্শন করে নিলাম।
তারপর আমরা এবার চলে যাব কপিলেশ্বর মন্দিরের কপিলেশ্বরের দর্শনে। তো সামনেই মন্দির। তো এখানের ইতিহাস হচ্ছে এটাই যে কথিত আছে যে কপিল মুনি এখানে দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং কপিল মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে ভগবান শিব এখানে বিরাজমান হন। আর এখানে তিরুপতির মধ্যে এটাই একমাত্র শিব মন্দির। আর তিরুমালার 108টা স্তোত্রের মধ্যে সিদ্ধান্তের মধ্যে এটি একটি। সামনে মন্দির। এখানকার মন্দিরগুলো সবই দ্রাবিড় বা দক্ষিণ ভারতীয় শৈলী দিয়ে তৈরি। আর পিছনে একটা পার্ক আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। চারদিকে প্রাকৃতিকভাবে খুব সুন্দর করে সাজানো চারদিক। কারণ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো এখন উঠে পড়েছে। ওকে নিয়ে ওর বাবা চললো। আর আজকে গরমটা এখানে খুবই, সেই জন্য তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলবো, যারা আসতে চাও ইচ্ছুক গ্রীষ্মকালে এসো না, পারলে শীতকালে আসবে বা এই ফেব্রুয়ারি মার্চের দিকে, আর ওদিকে অক্টোবরের পর থেকে তোমরা এসো। না হলে এখানে গরমটা একটু বেশি, বাচ্চা আর বয়স্কদেরকে নিয়ে এলে একটু অসুবিধায়। আর এই সামনে একটা পাহাড়, তিরুমলার খাড়া পাহাড়ের নিচেই মন্দিরটি। আর ওই খাড়া পাহাড় থেকে ঝর্ণার মাধ্যমে নিচে জল পড়ছে, আর সেই জল একটা পুষ্করিণীতে এসে জমা হচ্ছে। আর এখানকার দৃশ্যটাও সত্যিই খুব মনোরম। আর এখানেও কথিত আছে এই জলে সবাই স্নানও করছে। আর এখানেও কথিত আছে এখানে জল নাকি খুবই শুদ্ধ। আর এখানে জলে স্নান করলে পাপ মুক্ত হয়। তো আমরাও একটু হাতে মুখে আমরাও একটু মাথায় ছিটিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম মন্দির দর্শনে। এখানে মোবাইল অ্যালাউ নেই। মন্দিরের মধ্যে মূর্তি সত্যি অসম্ভব সুন্দর। এখানে গণেশের মূর্তি আছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, সেগুলো আমরা দর্শন করলাম। তারপর আমরা ভগবান কপিলেশ্বরের দর্শন করলাম। আর এত সুন্দর মূর্তি তোমাদেরকে কি বলবো। আর সবথেকে ভালো ব্যাপার কি বলো তো, ভিড়টা এখন অতটাও নেই। আমরা মোটামুটি ফাঁকায় দর্শন করে নিচ্ছি, আর দর্শনটাও খুব সুন্দর হচ্ছে। আর এই সব মন্দিরে একটা সুন্দর গান বাজছে। এখানে যখন আমরা শিব মন্দিরে এলাম, ওম নমঃ শিবায় ধ্বনি চারদিকে মুখরিত হচ্ছে, এত সুন্দর লাগছে। পদ্মাবতী মন্দিরে ওখানে এত সুন্দর মিউজিক হচ্ছে, যেটা মনকে খুব শান্তি দিচ্ছে। তো আমরা ওখানে দর্শন করে এখন চলে এসেছি এখানে একটু ফটো তোলার জন্য। তো আমরা প্রথমে জলটা মাথায় ঠেকিয়ে নিলাম। মাথায় ঠেকিয়ে নিয়ে আমরা একটু ওই দিকটাই চলে গিয়ে একটু ফটো তুললাম। আর মেয়েকে নিয়ে ফটো তোলার খুব চেষ্টা করলাম, কিন্তু মেয়ে কিছুতেই ফটো তুলতে চাইছে না। এই দেখো নামার জন্য আমাতে আর ওর বাবাতে কিভাবে ধরে আছি দেখো ওকে। আর ও নিচে নামার জন্য মেয়ে ছটফট করছে একবারে কোল থেকে নামার জন্য, কিছুতেই ফটো তুলবে না। ও এখন এই জলের মধ্যে খেলা করবে। আর সত্যি কথা বলতে যে কোনো মন্দিরে যখন আমরা আসছি না, মন্দির থেকে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, মনে হচ্ছে এখানেই সময়টা কাটিয়ে দিই। এরপরে দুটো মন্দিরই আমাদের অর্ধেক বেলা হয়ে গেল। এখন অনেকগুলো দর্শনীয় স্থান আছে। এবার আমরা যাব ইস্কন মন্দিরে। পুচকেটা চলো হয়েছে, চলো। এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরের অপোজিটে আছে রামকৃষ্ণ মিশন। এটা দেখে সত্যি আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যায়, গর্বে বুক ভরে যায়। স্বামী বিবেকানন্দের ছবির সামনে লাগানো, এই জন্য ক্যামেরাটা আমি বরকে বললাম যে ক্যামেরাটা খুব ঘুরিয়ে ওই দিকটা একটু ভিডিও করে নাও। কার না ভালো লাগে বলো। আর স্বামী বিবেকানন্দ তো সবসময় আমাদের গর্ব, আর খুবই ভালো লাগলো। এবার আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ওখানে আমরা জুতো, ব্যাগ সব কিছু, বাইরেই একটা কাউন্টার আছে, সেখানে জমা দিয়ে চলে এসেছি টোকন নিয়ে। আর ইস্কন মন্দিরটা খুব সুন্দর, বাইরে থেকেই তো এত সুন্দর লাগছে, তার ভিতরে জানি না কতই না সুন্দর হবে। চারদিকে একটা ছোট্ট পুষ্করিণীর মতন আছে, আর চারদিকে কৃষ্ণের বড়বেলা ছোটোবেলা লীলা বর্ণনা করা আছে, ছোটো বড় কৃষ্ণের মূর্তি দিয়ে সাজানো আছে। তো আমরা এবার যাচ্ছি ইস্কন মন্দিরের ভিতরে। আর দেখতে পাচ্ছি ভিতরটা কত সুন্দর। সামনে একটা তিরুপতি বালাজির মূর্তি। लाल की जय, बोलो बंसी वाले की जय। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय कृष्ण, जय हो जय हो जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय हो लाला, जय हो प्रभु, जय हो प्रभु, जय हो।
শিলা তো মন্দির দর্শন হয়ে গেল। ওখানে ছবি তুলতে মোবাইল অ্যালাউ নয়, তবু অতটাও কড়াকড়ি ছিল না, এই জন্য আমরা ভিতরে ছবি তুললাম। তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পাচ্ছি আমরা ভিডিও করার চেষ্টা করছি। তো এখন আমরা আবার মন্দির দর্শন করে চলে এলাম কৃষ্ণলীলা মিউজিয়ামে। এখানে কৃষ্ণের মানে অনেক লীলা বর্ণনা করা আছে মূর্তির মাধ্যমে, আর মানুষের জন্ম মৃত্যু থেকে কিভাবে মুক্তির উপায় সেগুলি এখানে বর্ণনা করা আছে। তা সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম, আর সত্যি খুব ভালো লাগলো পরিবেশটা। মানে এখানকার যে পরিবেশ তো খুবই সুন্দর, আলো আঁধারির মধ্যে। আর আমার মেয়েও খুব খুশি দেখে, সব কিছুতেই কৃষ্ণ কৃষ্ণ করছে, গোপাল গোপাল কানা কানা করছে। আর ওই দেখো প্রণাম করছে, দৌড়ে বেড়াচ্ছে আর খেলা করছে। তো এই দেখো এখানে জন্ম মৃত্যু থেকে কিভাবে মুক্তির উপায় সেটাও বর্ণনা করা আছে। তো আমরা এইভাবে এগুলো দর্শন করে নিচ্ছি। আর তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক বেশি লাইক করো, তো আমারও ভালো লাগবে। তো ইস্কন মন্দির দেখা হয়ে গেছে, আর আমার মেয়ে তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। এই দেখো ওখানে হাত ঠেকিয়ে প্রণাম করছে, ওকে বলতে হচ্ছে না যে প্রণাম করো, ও নিজে নিজেই প্রণাম করছে, হাত ঠেকাচ্ছে, মাথা ঠেকাচ্ছে। আর এখন একটু ফটো তুলে নিচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ইস্কনেরই গোবিন্দম রেস্টুরেন্টে। আমাদের খুব খিদে পেয়ে গেছে, সেই সকালে ধোসা খেয়েছিলাম, তারপর থেকে কোনো কিছুই খাওয়া হয়নি। তো এখানে চলে এসেছি, লাঞ্চটা এখানেই সারবো। তো লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম নান আর পনির আর ডাল ফ্রাই আর জিরা রাইস। এটা দিয়ে আমরা আজকে লাঞ্চ করে নেবো, কারণ এর আগে ধোসা করেছি। আর এখন উত্তর ভারতের খাবারই একটু মন চলে গেল, উত্তর ভারতের খাবারের দিকে, এই জন্য এগুলো অর্ডার করে দিলাম। খাবারগুলো খুবই টেস্টি, খুবই ভালো, আর গুণগত মান দিকেও খুব ভালো। তো তারপর লাঞ্চ করা আমাদের হয়ে গেল, তারপর আমরা চলে এসেছি শ্রীকেশ্বর ন্যাশনাল পার্ক। তো দেখতে পাচ্ছ জাম্পিংয়ে এসে প্রথমবার আমার মেয়ের জাম্পিংয়ে চেপেছে। তো দেখছো কত আনন্দ পাচ্ছে, কিন্তু এখানে আস্তে আস্তে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি। 5টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। এখন বাসে ঘড়িতে 4:15, তো দেখা যাক। আমার মানে হাজবেন্ড টিকিটের জন্য গেছে, আর আমার মেয়ে এখানে একটু জাম্পিং করছে, খুব মজা পাচ্ছে, প্রথমবার তো। উঠছে পড়ছে, কিন্তু চেষ্টা ছাড়ছে না। তো এই পার্কটা নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। এই পার্কটা 1987 সালে স্থাপিত হয়, আর 5500 একর জমি নিয়ে, মানে জায়গা নিয়ে এই পার্কটা তৈরি। আর এই পার্কে অনেক রকম তুমি গাছ দেখতে পাবে। তাছাড়া এই দেখো আমাদের সামনে টাইগার, আমার মেয়ে টাইগার দেখে যে কি বলবো। টাইগার উঠেছে, ওর পিঠে বসবে তুমি? হ্যাঁ বাবা বলছে হুম। শিলা জন্মদিনে দাঁড়াও, এখানে আমি দিই। ওই দেখো पान घाल मत रहा तो टाइगर फोटो चला उधर बाहर टाइगर देखो कौन जा रही है। चिच्ची खाच रहो, मटन चिकन खाते ওই কোন খালাছে মানকে মন্নু খালাছে টাইগার সুখ গেছে। আমার মেয়ে টাইগার খুব পছন্দ। আমি মানে কিছুদিন আগে জন্মদিন গেল, তো সবসময় বলতো, ওর বাবা জিজ্ঞাসা করলে তুমি কি নেবে, তো বলতো টাইগার। চলো, টাইগার তো আমরা এনে দিতে পারিনি জ্যান্ত, কিন্তু মানে জীবন্ত টাইগার যে ওকে দেখাতে পেরেছি, এই জন্য আমরা দুজনেই খুব খুশি, আর আমার মেয়েও খুব খুশি। তো চলো আমরা টাইগার দেখছি ন্যাশনাল পার্কে। তো আমরা এবার ফিরে যাচ্ছি পার্কে থেকে। পার্কটা সত্যিই খুব সুন্দর, তোমরা এলে অবশ্যই ভিজিট করো। আমার মেয়েও লায়ন টাইগার দেখে খুব খুশি, জ্যান্ত মানে জীবন্ত চোখের সামনে দেখে। তো তারপর আমরা হোটেল ফিরে গেছিলাম, তারপর চলে এসেছি আমরা গোবিন্দ রাজা স্বামী মন্দিরে।
আর এই মন্দিরটা তৈরি করেছিলেন, মানে এই মন্দিরের ইতিহাস হচ্ছে 1130 খ্রিস্টাব্দে সন্ত রামানুজ এই মন্দির বানান। আর এই মন্দিরে ভক্তরা বা শ্রদ্ধালুরা ধন সম্পত্তি বাড়ানোর জন্য বা ভগবানের কাছে এটাই নিয়ে প্রার্থনা নিয়ে আসেন তাদের ধন সম্পত্তি যেন, মানে সেই বাংলায় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই আর মানে সেই প্রার্থনা নিয়েই মন্দিরে আসছে। আর এই মন্দিরের মূর্তি এত সুন্দর, মানে বলার নেই, মন ভরে গেল এখানে। সবাই দর্শন করে বসে আছে। আর আমরা লাস্ট মিনিটে এসেছি, মানে পুরো 9:30টার সময় এসে এই মন্দিরের লাস্ট টিকিটটা আমরাই নিয়েছিলাম। তো আমাদের মন্দির দর্শন খুব ভালোভাবে হয়ে গেল। আর এখানে আমরা অনেক শপিং করলাম। তোমরা পদ্মাবতী মন্দিরের জিনিসপত্রের খুব দাম, সেখানে আমরা কিছুই কিনতে পারিনি, কিন্তু এই মন্দিরে এসে আমরা অনেক শপিং করেছি। মানে কাঁসা পিতলের জিনিস, মানে ব্রাসের জিনিস। আর মন্দিরটাও খুব ভালো করে দর্শন করলাম। আর সবথেকে বড় পাওনা হলো রাত্রিবেলায় মন্দিরে দেখতে পেলাম, শুধু মন্দিরটাই নয় তার সাথে লাইটটাও দেখতে পেলাম, অপূর্ব দৃশ্য। আর আমি তোমাদের জন্য যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করলাম। ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও অ্যালাউ করলাম। আর এখন একবারই দিচ্ছিল থাকার মধ্যে খুব ভালোভাবে মন্দির দর্শন হয়ে গেল। এখানে আমি ভিডিওটা এন্ড করছি। এবার আমরা হোটেল ফিরে যাব, কালকে আমাদের ফেরার ট্রেন। তো তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিওতে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব অবশ্যই। বাই, গুড নাইট। ভগবানের কাছে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।